স্বাধীন দাবি করি, স্বাধীনতার কথা বলি। ৭১-এ যে স্বাধীন হয়েছে সেই স্বাধীনতা হয়নি, আমাদের ২৪-এ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। বর্তমান যারা উপদেষ্টা আছেন সেই উপদেষ্টা পরিষদের কাছে তাদেরকে হত্যা করা হচ্ছে। কেন মানুষ বিচার বহির্ভূত ভাবে হত্যা হচ্ছে, তাদেরকে খুন করা হচ্ছে এই মবের নামে। একটা দেশের, একটা স্বাধীন দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী, আমার একটা স্বাধীন দেশের যেখানে আইন বিভাগ আছে, বিচার বিভাগ আছে, তাহলে কেন জনগণ নিজের হাতে মব সৃষ্টি করে একটা মানুষকে হত্যা করবে, পিটিয়ে তাদেরকে লাঞ্ছিত করবে? তাই যে জনগণের হাতেই যদি এটা হয়ে থাকে, তাহলে দেশের প্রশাসন, দেশের আইন ব্যবস্থা, দেশের বিচার বিভাগ একেবারে পঙ্গু। এটাই কি সাধারণ মানুষ ধরে নেবে? যে দেশের কোনো বিচার বিভাগ থাকে না, যে দেশের বিচার বহির্ভূত মেরুদণ্ডহীন, যে দেশের আইন মেরুদণ্ডহীন, যে দেশের প্রশাসন মেরুদণ্ডহীন, সেই দেশকে আমরা স্বাধীন দেশ কিভাবে বলতে পারি? সেই দেশকে আমরা কিভাবে বলতে পারি যে জুলাইয়ের আন্দোলনের পরে যে স্বাধীন হয়েছে, যে স্বাধীনতার কথা আমরা বলি, যে স্বাধীনতার কথা আমরা শুনি, আসলে কি তা সত্যি হয়েছে? ১৯৭১ সালে মানুষ, লক্ষ লক্ষ মানুষ জীবনের বিনিময়ে যেই স্বাধীনতা এনেছিলেন, কিছু দুষ্কৃতিকারীদের কারণে সেই স্বাধীনতাকে বারবার লাঞ্ছিত করেছে, বারবার প্রশ্নবিদ্ধ করেছে, বারবার বাংলাদেশের মানুষকে ভোগান্তিতে ফেলেছে। আমরা চাই বাংলাদেশ একটা স্বাধীন দেশ, একটা সার্বভৌমত্ব রাষ্ট্র। আমাদের বাংলাদেশ একটা সোনার দেশ। সেই দেশে এই মব বন্ধ হোক। যারা মবের সাথে জড়িত, যারা মবের পক্ষে, যারা মবের পক্ষে অবস্থান হচ্ছে, তাদের বিচার হোক, তাদের বিচার সম্প্রতি আমরা দেখেছি উপদেষ্টা, প্রধান উপদেষ্টার সহকারী মাহফুজ আলম, তিনিও মবের শিকার হয়েছেন। যেখানে দেশের প্রধান উপদেষ্টার, একটা রাষ্ট্রের প্রধান উপদেষ্টার সহকারী মবের শিকার হন, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা তারা কিভাবে দিবেন? এইটা প্রধান উপদেষ্টার কাছে আমার প্রশ্ন রেখে যায় নতুনধারা বাংলাদেশের পক্ষ থেকে। তারা নিজেদের নিরাপত্তা নিজেরাই দিতে পারতেছে না, বাংলাদেশের মানুষের নিরাপত্তা তারা কিভাবে দিবেন? যদি দেশের মানুষের নিরাপত্তা না দিতে পারেন, যদি দেশের রাষ্ট্রীয় কাঠামোর উন্নতি করতে না পারেন, তাহলে তারা নিজেরা দেশের নির্বাচন দিয়ে, যারা ক্ষমতায় আসলে দেশ ভালো চলবে তাদের হাতে দিয়ে তারা বিশ্রামে যাক। তাদের এখন বিশ্রামে যাওয়ার সময়। তারা জুলাই আন্দোলনে যেটা করেছে সেটা আবেগে করেছে, এটা দিয়ে দেশ চালানো যায় না। দেশ চালানোর জন্য যা দরকার সেই কৌশল তাদের জানা নেই। যদি জানা থাকতো তাহলে একের পর এক এইভাবে দেশে মব সৃষ্টি হতো না, এইভাবে মানুষ খুন হতো না। আমরা চাই না স্বাধীন বাংলাদেশে আর কোনো মানুষের রক্ত ঝরুক, আর কোনো মানুষের রক্তে রঞ্জিত হোক, আর কোনো মবের শিকার হোক, কোনো মানুষ মবের শিকার হোক, কোনো যে কেউ, যে মবের হাত থেকে নিরাপদ না। আমি, আপনি, আপনার সন্তান, আমার সন্তান, আমার ভাই, আপনার ভাই, সেই মবের বিপক্ষে অবশ্যই আমরা দাঁড়াবো, অবশ্যই এর কঠিন প্রতিবাদ করব। আর সেই প্রতিবাদের কারণেই আজ আমরা এখানে দাঁড়িয়েছি। আজ যারা এখানে এসেছেন, সাংবাদিক ভাই বোনেরা এবং পথচারীরা, নতুনধারা বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মীরা, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ সবাইকে। বিজয় বাংলাদেশ, বিজয় নতুনধারা। এখন আমরা একটা ছোট্ট মিছিল করে আমরা যাব আমাদের